হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে যুব সমাজ ভীষণভাবেই কেরিয়ার সচেতন। ছোটবেলা থেকেই তারা স্বপ্ন দেখে বিদেশে গিয়ে উচ্চশিক্ষার বা বিদেশে গিয়ে কর্মক্ষেত্রে যোগদান করার বা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। তাদের পছন্দের দেশের তালিকায় বিভিন্ন দেশের মধ্যে একদম প্রথমের সারিতেই চলে আসে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা জার্মানির বিভিন্ন দেশের নাম। কিন্তু তাদের মধ্যে সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যায় কোন দেশে গেলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা। আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে, শেয়ার করব আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের মধ্যে কি কি সুবিধা বা কি কি অসুবিধা, কোন দেশে গেলে বসবাস করার সুবিধা, কোন দেশে গেলে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার সুবিধা, কোন দেশে গেলে হায়ার এডুকেশনের সুবিধা, তো কোন দেশে গেলে জব অপরচুনিটির সুবিধা, সেই সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের তুলনামূলক আলোচনা করতে গিয়ে এক্ষেত্রে আমি কতগুলি প্যারামিটার ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করব। আমার সর্বপ্রথম পয়েন্টটি হলো ভিসা। আমেরিকায় যেতে গেলে বা অস্ট্রেলিয়ায় যেতে গেলে ভিসা পদ্ধতি কতটা কঠিন। আমেরিকার ভিসা পদ্ধতি অস্ট্রেলিয়া থেকে কিন্তু অনেকটাই কঠিন যদি আমরা এক কথায় বলি। আমেরিকাতে যাওয়ার সাধারণত যে ওয়ার্ক ভিসা বা আমেরিকাতে যেতে গেলে স্কিল্ড প্রফেশনালরা যে ওয়ার্ক ভিসার আবেদন করে থাকে সেটি হলো H1B ভিসা। এটি একটি লটারি বেসড ভিসা। প্রধানত স্কিল্ড প্রফেশনাল যারা রয়েছেন তারাই এই H1B ভিসার মাধ্যমে আমেরিকায় গিয়ে থাকেন। প্রত্যেক বছর 85,000 করে H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে। তার মধ্যে 65,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 20,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য বা হায়ার কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য। এছাড়া স্টুডেন্ট ভিসার মাধ্যমেও বহু মানুষ কিন্তু আমেরিকাতে যেতে পারেন। স্টুডেন্ট ভিসা বা F1 ভিসার যে আবেদনের যে পদ্ধতি বা সেই ভিসা পেতে গেলে তার যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেইগুলি কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের পদ্ধতির থেকে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আমার নেক্সট পয়েন্ট হলো কস্ট অফ লিভিং। আমেরিকা এবং অস্ট্রেলিয়ার দুটি দেশের মধ্যে কোন দেশে কস্ট অফ লিভিং কেমন। কস্ট অফ লিভিং এর মধ্যে সাধারণত হাউস রেন্ট, গ্রসারি, ইন্স্যুরেন্স, ইন্টারনেট, ফোনের বিল, মেডিকেল বিল, পেট্রোলের খরচা বা আনুষঙ্গিক সমস্ত খরচা কিন্তু ধরা হয়ে থাকে। আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কোন দেশের কস্ট অফ লিভিং বেশি বলতে গেলে বলি, আমেরিকার আপনি কোন স্টেটে থাকছেন বা কোন অঞ্চলে থাকছেন। যদি আজকে আপনি নিউ ইয়র্ক, নিউ জার্সি বা ক্যালিফোর্নিয়ার কোনো অঞ্চলে থাকেন সেটির কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই বেশি। যদি আপনি আমেরিকার টেক্সাসের কোনো অঞ্চল বা ফ্লোরিডার কোনো অঞ্চলে থাকেন তাহলে কিন্তু আপনার কস্ট অফ লিভিং অনেকটাই কম হয়ে থাকে, কারণ টেক্সাসে স্টেট ট্যাক্স থাকে না বা সেখানকার হাউস রেন্ট বা গ্রসারির খরচা বা ইন্স্যুরেন্স, ইন্টারনেট খরচা কিন্তু ক্যালিফোর্নিয়ার অঞ্চলগুলির তুলনায় কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। তাই আমেরিকার কস্ট অফ লিভিং এক কথায় বলা যায় না, ডিপেন্ড করছে আপনি আমেরিকার কোন অঞ্চলে গিয়ে থাকছেন তার উপর। এক্ষেত্রে আমরা যদি অস্ট্রেলিয়ার তুলনা করতে যাই তাহলে অস্ট্রেলিয়াতে সাধারণত সিডনি, মেলবোর্ন বা পার্থ এই সমস্ত অঞ্চলগুলির কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই বেশি বলা যেতে পারে, কিন্তু সেই দেশটিরও আপনি কোন অঞ্চলে গিয়ে বসবাস করছেন তার উপরেতে ডিপেন্ড করে থাকে। তাই আপনি কোন অঞ্চলে গিয়ে বসবাস করছেন সেই অঞ্চলের কস্ট অফ লিভিং বা স্যালারি স্ট্রাকচার সমস্তটাই কিন্তু আপনাকেই কিন্তু গুগল সার্চ করে কিন্তু জানতে হবে। নেক্সট আসছি জব অপরচুনিটি। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন প্রাথমিক অবস্থায় আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, সেখানে রয়েছে ফরচুন 500 জায়ান্ট কোম্পানি, সেখানেতে বহু আইটি কোম্পানি রয়েছে যাদের আতুর ঘর রয়েছে, ছোট বড় মাঝারি মাপের বহু কোম্পানি রয়েছে, তাই সেখানে জব অপরচুনিটিও বেশি। তবে বর্তমানে 2025 সালে আমেরিকাতে কাজের বাজার একটু নিম্নমুখী দেখতে পাওয়া যাচ্ছে। সেখানেতে এআই এর প্রবেশ ঘটছে। এআই আসার ফলেতে যে এন্ট্রি লেভেল যে কোডিংয়ের কাজগুলো হচ্ছে বা ধরুন একদম প্রিলিমিনারি স্টেজে যে HR রিক্রুটমেন্টের যে কাজগুলো হচ্ছে সেইগুলো অনেকাংশে এআই এর দখলে চলে যাচ্ছে। কিন্তু এআই রিলেটেড অনেক ফিল্ড নতুন তৈরি হচ্ছে। এআই নিয়ে যারা পড়াশোনা করছে তাদের আবার জব অপরচুনিটি অনেকটাই বেশি বৃদ্ধি পাচ্ছে। তবুও আমেরিকাতে বলবো জব অপরচুনিটি অস্ট্রেলিয়ার তুলনাতে অনেকটাই বেশি। অস্ট্রেলিয়াতেও জব অপরচুনিটি অবশ্যই রয়েছে, সেখানেও অনেক ধরনের কোম্পানি রয়েছে,
তবুও অস্ট্রেলিয়ার জব অপরচুনিটি কিন্তু আমেরিকার তুলনায় অনেকটাই কম বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদিও এটি আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তি বিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে। এরপর আসছে স্যালারি। আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের স্যালারির মধ্যে কোন দেশের স্যালারি বেশি বলতে গেলে বলি কস্ট অফ লিভিং কিন্তু সাধারণ অর্থে কিন্তু অস্ট্রেলিয়াতেই বেশি বলে মনে করা হচ্ছে, কারণ আমেরিকাতে ডিপেন্ড করছে আপনি সেই দেশের কোন অঞ্চলে থাকছেন। তুলনামূলকভাবে আপনি অস্ট্রেলিয়ার যদি পার্থ, সিডনি, মেলবোর্ন যে কোনো অঞ্চলেই থাকুন না কেন সেখানে কিন্তু কস্ট অফ লিভিং অনেকটাই বেশি। তো এই কস্ট অফ লিভিং যখন বেশি তাই সেখানেতে কিন্তু স্যালারি, মিনিমাম যে স্যালারি সেটার পরিমাণে কিন্তু আমেরিকার তুলনায় খানিকটা বেশি বলেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে ডিপেন্ড করছে আপনার ওয়ার্ক প্রোফাইল বা আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আপনি কতটা স্কিল তার। নেক্সট আসছি হেলথ কেয়ার। আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুটি দেশেই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স প্রায় ম্যান্ডেটরি। হেলথ ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে আপনার আজকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু বহু টাকা খরচা হয়ে যায়। তাই এখানকার মানুষজন সাধারণত হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন। হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার পরও একজন মানুষের যে পরিমাণ টাকা খরচা হয়ে থাকে কোনো প্রবলেম হলে সেই টাকাটার যদি তুলনা করি তাহলে দেখা যায় যে আমেরিকাতে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার পরেও মানুষের যে টাকাটা পে করতে হয় সেটা কিন্তু মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যায়। অপরপক্ষে অস্ট্রেলিয়াতে হেলথ ইন্স্যুরেন্স থাকার পরেও মানুষের যে টাকাটা ব্যয় করতে হয় সেটা কিন্তু প্রায় ফ্রি বলা যেতে পারে। নেক্সট আসছি হায়ার এডুকেশন। আজকে আমরা যদি পৃথিবীর প্রথম 50টি সেরা ইউনিভার্সিটির তালিকা দেখতে বসি তাহলে তার মধ্যে আমেরিকার কিন্তু বেশ অনেকগুলো ইউনিভার্সিটির নাম আসবে। যেরকম ধরুন হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT, কলম্বিয়া ইউনিভার্সিটির মতো নামজাদা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো নামজাদা বহু ইউনিভার্সিটি আসবে। অপরপক্ষে অস্ট্রেলিয়ার কিন্তু গুটি কয়েকটি ইউনিভার্সিটি আসবে, যেরকম ধরুন ইউনিভার্সিটি অফ সিডনি বা ইউনিভার্সিটি অফ মেলবোর্নের মতো। আমেরিকা এবং অস্ট্রেলিয়ার যে এন্ট্রান্স এক্সাম হয় তার মধ্যে কিন্তু আমেরিকার এক্সাম কিন্তু ইউনিভার্সিটিগুলোর এক্সাম কিন্তু বেশ টাফ হয়ে থাকে। সেখানে কিন্তু GRE বা TOEFL কিন্তু বেশ ভালো মানের স্কোর লাগে। এবার আসি পার্ট টাইম কাজ। আমেরিকাতে কিন্তু স্টুডেন্টদের পার্ট টাইম কাজের প্রতি কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। সেখানে তারা কিন্তু অন ক্যাম্পাস সপ্তাহে 20 ঘন্টা কাজেরই সুযোগ পেয়ে থাকে। অপরপক্ষে অস্ট্রেলিয়াতে কিন্তু পার্ট টাইম কাজের সুযোগ কিন্তু যথেষ্ট বেশি থাকে। তবে আমেরিকার ইউনিভার্সিটিগুলির যে রিসার্চের স্কোপ বা সেখানকার স্ট্যান্ডার্ড এডুকেশনের যে স্ট্যান্ডার্ড বা সেখানকার যে আন্তর্জাতিক মানের পরিবেশ সেটি কিন্তু অস্ট্রেলিয়ার তুলনায় অনেকটাই বেশি, এবং আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে যে পড়াশোনার খরচা সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার তুলনায় অনেকটাই বেশি। আজকে আপনি পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে যখন বসবাস স্থাপন করবেন ভাবছেন তখন সেই দেশের ক্রাইম রেট সম্পর্কে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমেরিকাতে কিন্তু গান কালচার ভীষণই জনপ্রিয়। অনেক সময়তেই কিন্তু আমরা এরকম গান রিলেটেড বিভিন্ন নিউজ সংবাদপত্রে দেখতে পাই। অপরপক্ষে অস্ট্রেলিয়া একটি আইসোলেটেড একটি জায়গায় তৈরি হয়েছে, সেখানকার ক্রাইম রেট কিন্তু আমেরিকার তুলনায় অনেকটাই কম। নেক্সট আসছে ওয়েদার। আমরা বঙ্গদেশ থেকে যখন আমেরিকা এবং অস্ট্রেলিয়া যাবার কথা ভাবি তখন কিন্তু ওয়েদার সম্পর্কে আমাদেরকে কিন্তু একটি স্বচ্ছ ধারণা নিয়ে যাওয়া প্রয়োজন। আজকে আমেরিকার আমরা কোথায় যাচ্ছি তার উপরেতে ডিপেন্ড করছে আমরা কিরকম ওয়েদার পাবো। যদি আমরা নর্দার্ন সাইডের স্টেটগুলোতে যাই, যেরকম ধরুন নিউ ইয়র্ক, নিউ জার্সি, শিকাগোর মতো কোনো অঞ্চলে থাকি তাহলে কিন্তু আমরা শীতকালে কিন্তু প্রচণ্ড স্নোফলের সাক্ষী হতে পারবো। আবার যদি আমরা টেক্সাস বা ফ্লোরিডার মতো কোনো অঞ্চলে থাকি তাহলে কিন্তু আমাদের দেশের ওয়েদারের সাথে কিন্তু সেই টেক্সাস বা ফ্লোরিডার ওয়েদারের অনেকটা বেশি মিল পাবো। অপরপক্ষে অস্ট্রেলিয়া কিন্তু সারা বছরই বেশ সুন্দর সমভাবাপন্ন ওয়েদার দেখতে পাওয়া যায়। সেখানেতে সারা বছরই কিন্তু আমাদের দেশের ওয়েদারের সাথে কিন্তু অনেকটি মিল পাওয়া যায়। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করলাম। যদিও সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তি বিশেষে অবশ্যই মতামত ভিন্ন হতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়েই বসবাস করুন না কেন প্রাথমিক অবস্থায় আপনাকেই কিন্তু স্ট্রাগল করতে হবে। তবে সমস্ত দিক দেখে শুনে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনাকেই সেই দেশে গিয়ে বসবাস করতে হবে। তবে কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই আপনি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।